রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর রিফ্রেশিং একটা ডেজার্ট তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আকি ভাইবস। সামনে যেহেতু গরম আর রমজান মাস চলছে, তাই ইফতারে আমাদের হেলদি একই সঙ্গে রিফ্রেশিং কিছু রাখতে হবে, যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং আর টেস্টি। আমি একদমই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে একটা প্যানে পানি দিয়ে গরম ফুটন্ত পানিতে সাবুদানা দিয়ে ফুটিয়ে নিলাম। নেওয়ার পর ছাঁকনিতে সাবুদানাগুলো ছেঁকে নিলাম। এরপর প্যানে আবার আধা কেজি দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর 4 টেবিল চামচের মতো চিনি দিলাম, যেন একটু মিষ্টি লাগে। খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, কারণ ফলে অনেক মিষ্টি থাকে। আর এইখানে ঠান্ডা তরল দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে, আর গরম দুধে দিলে দলা পেকে যাবে, সেজন্য গুলিয়ে নিলাম। এরপর ফুটন্ত দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকবো। তারপরে নাড়তে নাড়তে আমার এদিকে কাস্টার্ড প্রায় হয়ে গিয়েছে। বেশি ঘন করব না, আবার খুব পাতলাও করব না, ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে। এরপর কাচের বলের মধ্যে সাবুদানাগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ফ্রুটসগুলো আগে থেকে কেটে রাখা ফ্রুটসগুলো দিয়ে দিব। কলা কেটে রেখেছিলাম, কলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আপেল কেটে রেখেছি, আপেলগুলো দিয়ে দিব। তারপরে আপেলগুলো দিয়ে দিলাম। আপেল দিয়ে দেওয়ার পর আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। আর যত রকমের ফ্রুটস হবে তত ডেজার্টটা খেতে অনেক ভালো লাগবে। তো আমার বাসায় যে কয়েকটা ফ্রুটস ছিল সেই কয়টা দিয়েই আমি আজকের কাস্টার্ড ডেজার্টটা তৈরি করছি। তারপরে লাল আঙ্গুরগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ফ্রুটসগুলোর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ভালো করে মিশে যায়। ফ্রুটস এবং সাবুদানা সবগুলো যেন মিলিয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটু সৌন্দর্য করার জন্য স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখতে আরো সুন্দর হওয়ার জন্য। আর স্ট্রবেরি দিয়ে তো সাজিয়ে নিলাম, আর আমার হয়ে গেল ফ্রুটস কাস্টার্ড। এভাবে গরমে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিলেও ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে।